গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি হিস্টোরিক নির্বাচন হয়। 2024-এ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর আজ প্রায় 18 মাস পর অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 300 আসনের মধ্যে 212টি আসনেই জয়লাভ করে। আর বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তবে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথ বর্তমানের প্রেক্ষাপটে অনেক সহজ মনে হলেও অতীতে এটা ছিল একটা দুঃস্বপ্ন। আজকে আমরা তারেক রহমানের গোপনে দেশ ত্যাগ হতে বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যাত্রাটা সংক্ষেপে এক্সপ্লেইন করব। তো চলুন শুরু করা যাক। 2006 সালের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা ছাড়ার পর দেশে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়। সারা দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা, মারামারি এবং গন্ডগোল দেখা দেয়। এমন অবস্থায় 2007 সালের 11ই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে, যা 111 নামে পরিচিত। এই তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে তারেক রহমানকে গ্রেফতার করা হয়। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও অর্থ পাচারের একাধিক মামলা করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এবং 10 ট্রাক অস্ত্র মামলা। কারাবন্দী অবস্থায় অসুস্থ হওয়ার পর 2008 সালের সেপ্টেম্বর মাসে আদালতের অনুমতিতে চিকিৎসার জন্য তারেক রহমানকে যুক্তরাজ্যে পাঠানো হয়। এরপর তিনি আর বাংলাদেশে ফিরেননি। তারেক রহমান দেশ ছাড়ার প্রায় 1.5 যুগ পরেও দেশে আসতে পারেননি। তার দেশে না আসতে পারার অন্যতম কারণ ছিল তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। আর তাছাড়া তৎকালীন শেখ হাসিনার সরকার ছিল সবচেয়ে বড় বাধা। তারেক রহমানের ওপর কন্টিনিউয়াসলি একের পর এক মামলা দিতে থাকে আওয়ামী সরকার। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের দেশে আসার সকল রাস্তা খুলে যায়। বাংলাদেশের সুপ্রিম কোর্ট তারেক রহমানকে একের পর এক মামলা থেকে খালাস দিতে থাকে, আর তার দেশে আসার পথ আরও পাকাপোক্ত হতে থাকে। অবশেষে 2025 সালের 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশের মাটিতে অবতরণ করেন। সেদিন বিএনপির হাজার হাজার নেতাকর্মী তাকে বরণ করে নেয়। তারেক রহমান দেশে আসার অনেক দিন আগে থেকেই খালেদা জিয়ার অবস্থা শোচনীয় ছিল। তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থা এতটাই করুণ ছিল যে এই অবস্থায় তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া প্রায় অসম্ভব। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে 30শে ডিসেম্বর অর্থাৎ তারেক রহমান দেশে আসার মাত্র 5 দিন পরই বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তিনি মারা যাওয়ার পর তারেক রহমান বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2024-এ সরকার পতনের দীর্ঘ 18 মাস পর ইউনূস সরকারের অধীনে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। অনেকে বলে এটা নাকি দীর্ঘ 17 বছর পর নির্বাচন, কারণ শেখ হাসিনার আমলে কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি। যাই হোক, এই নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং প্রায় 2 যুগ পর তারা সরকার গঠন করে। বেগম জিয়া এবং শহীদ জিয়ার পুত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করে। আজ থেকে 2 বছর আগেও যদি কেউ বলতো যে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে, তাহলে সবাই তার উপর হাসতো। সেই পর্যায় থেকে বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হওয়াটা তারেক রহমানের জীবনের শ্রেষ্ঠ অর্জন। তিনি ভবিষ্যতে তার দেশের জন্য আশীর্বাদ হোক বা অভিশাপ, কিন্তু তার এই যাত্রা একটি ফিকশনাল মুভি থেকে কোনো অংশে কম নয়।